আপনারা সকলেই অবগত আছেন এই মাহফিলটি মাদ্রাসা সংক্রান্ত বিষয়ের মাহফিল। মাদ্রাসা প্রতিটি বাংলাদেশের মুসলিমদের জন্য, বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রের মুসলিমদের জন্য এক একটা মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা, সব মাদ্রাসাগুলি ক্যান্টনমেন্ট। বহির্বিশ্বে, ভূখণ্ডে, বিভিন্ন রাষ্ট্রে ক্যান্টনমেন্ট এজন্য করা হয় বহিরাগত কোনো আক্রমণ যেন, স্বদেশে বিদেশি কোনো ষড়যন্ত্র, কোনো আক্রমণ, হামলা যেন না আসে। ঠিক আমাদের বাংলাদেশে, ভারত উপমহাদেশে, এশিয়া মহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটি রাষ্ট্রে, এই ভারত উপমহাদেশে ছোট বড় দারুল উলুম দেওবন্দ থেকে শুরু করে, করাচি থেকে শুরু করে, বাংলাদেশের উম্মুল মাদারিস হাটাজারি, দক্ষিণ অঞ্চলে উম্মুল মাদারিস চরমোনাই সহ সকল ছোট বড় প্রতিষ্ঠানগুলি আমাদের বাংলাদেশের মুসলিম উম্মার জন্য, মুসলমানদের জন্য এক একটা ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, যে এলাকায় থাকবে এই ক্যান্টনমেন্ট, ওই এলাকায় বহিরাগত কোনো হামলা, দেশি বিদেশি, স্থানীয় পরস্থানীয় কোনো কুচক্রী মহলের হামলা ঝামেলা ওই এলাকায় আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা বসেছেন, যতটুকু সময় কথা বলবো খুব গুরুত্ব সহকারে মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পূর্ব পাকিস্তানের দিকে, অর্থাৎ ভারত উপমহাদেশের দিকে আল্লাহ এবং আল্লাহ রসুল যে কতটা রাজি খুশি ছিলেন তার একটা নমুনা আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। ইসলামের ঐতিহাসিক বিদগণ লেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে নামাজ আদায় করে তিনি জামাতের সাথে ইমামতিতে নামাজ আদায় করার পরে তার ইমামতিতে সাহাবায়ে কেরামের জামাত যখন নামাজ আদায় করলেন, ওই সময়টা ছিল আসরের সময়। বলেন কোন সময়? কোন নামাজের উক্ত? আসরের নামাজের উক্ত। আমাদের বাংলাদেশের বহু ইমামগণ সুন্নত আদায় করার লক্ষ্যে বাদাল ফজর, ফজরের নামাজের জামাতের পরে এবং আসরের নামাজের পরে মুসল্লির দিকে মুখ করে বসে, অর্থাৎ কিবলার দিকে পিঠ রাখেন আর পূর্ব দিকে বুক রাখেন। রাখে কিনা? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবায়ে কেরামের দিকে বুক দিলেন আর পিঠ দিলেন কিবলার দিকে, পৃষ্ঠদেশ যখন কিবলার দিকে দিলেন, তো সাহাবীর মধ্য হতে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তাদের মধ্য হতে দুই একজন লক্ষ্য করলেন আল্লাহ রসুল খুব ঘামতেছে। তাতে অনেকেই অনুভব করতে পারলেন যে আল্লাহ রসুলের খুব গরম লাগতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজেই বুকের বারবার দম করতেছিলেন, ফু দিতেছিলেন এবং হাত নাড়াইতেছিলেন, মানে গরমে অতিষ্ঠ হয়ে গেছে, ব্যবসা গরম লাগতেছে। তো সাহাবী আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খুব বেশি গরম লাগতেছে? রসুল বললেন, হ্যাঁ, আমার প্রচন্ড গরম লাগতেছে, এবং শুধু এই গরমটা আমার উপরে না, ভিতরেও লাগতেছে, বুকের ভিতরেও কেমন জানি গরম লাগতেছে। এর কিছুক্ষণ পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার একজন সাহাবী মাশওয়ারা ভিত্তিক, পরামর্শ ভিত্তিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখন পূর্ব উত্তর কর্নার হয়ে বসেছেন, দক্ষিণ উত্তর কর্নার হয়ে বসেছেন। আমি একটা খেয়াল পেশ করি, দেখেন তো দেখি পূর্ব উত্তর কর্নারে বসেন, দেখেন কেমন লাগে।
তো আল্লামা তকি উসমানী লেখেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব উত্তর কর্নার হয়ে বসলেন। কাবা শরীফ থেকে যখন পূর্ব উত্তর কর্নারের দিকে রসুল বুক দিলেন, কর্নার বরাবর যখন পিঠ দিলেন, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। যখন জিবরাইল আমিন হাজির হলেন, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকে আর ফু দিচ্ছেন না, তিনি বারবার বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো সাহাবী আবু হুরায়রা বললেন, হুজুর ইতিপূর্বে আপনি বারবার বলতেছিলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি রাব্বিগফিরলি, আর এখন আপনি শুকরিয়া আদায় করতেছেন। একটু আগে ইস্তেগফার পাঠ করছেন আর এখন আপনি শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, বুঝলাম না। তো রাসূল বলতেছেন, আমাকে আল্লাহ তাআলা জিবরাইল মাধ্যমে যে খবরটা জানাইছেন তোমরা সেটা জানো না। অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি সুসংবাদ? বললেন, সুসংবাদ হলো আমি একটু পূর্বে কিছুক্ষণ পূর্বে যে পূর্ব দক্ষিণ কর্নারে বসেছিলাম, এই পূর্ব দক্ষিণ কর্নার পশ্চিমের একটা কর্নার আছে, এটা হলো পশ্চিমের দিকে আমি বসছিলাম, পশ্চিমা বিশ্বের দিকে, মানে আমেরিকা, জাপান, ফ্রান্স, ইটালি, কোরিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া যা আছে আর কি, এদের দিকে মুখ করে বসেছিলাম। তো এই দিক থেকে আমার বুকে গরম বাতাস লাগতেছিল। তো এখন বলে আমি এখন পূর্ব উত্তর কর্নার হয়ে বসেছি, তার মানে আমাদের বাংলাদেশের দিকে, পাকিস্তানের দিকে, ভারতের দিকে। আপনারা খুব লক্ষ্য করে কথাগুলি শোনেন। তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ ভেদ বুঝলাম না। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানায় দেন ইতিপূর্বে পশ্চিম উত্তর কর্নার হয়ে বসার দরুন আপনার বুকে যে গরম পাইছেন, বুকে যে ব্যবসা গরম লাগছে, গরম বাতাস লাগছে আপনার গায়ে, এর অর্থ হলো আজ থেকে কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্র হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্যে, আপনার খতমে নবুয়তের উপরে আঘাত আনার জন্য, আপনার রিসালাতের উপরে কলঙ্ক দেওয়ার জন্য, ইসলামী আন্দোলনকে বানচাল করার জন্য যত ষড়যন্ত্র হবে, সব ষড়যন্ত্র এই পশ্চিম দিক থেকে হবে। নাউজুবিল্লাহ বলেন। আরে একটার পর একটা দুর্বিসন্ধি করবে, একটার পর একটা ঝামেলা পাকাবে। কখনো লেনিনকে দিয়ে, কখনো কার্ল মার্কসকে দিয়ে, কখনো মাও সেতুংকে দিয়ে, কখনো খ্রিস্টানদেরকে দিয়ে, কখনো হিন্দুদেরকে দিয়ে, কখনো ইহুদিদেরকে দিয়ে নানান ধরনের ঝামেলা পাকাবে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আমি জিবরাইল মাধ্যমে আপনাকে জানায় দিয়েছেন যে পশ্চিমারা ষড়যন্ত্র করবে, আর পূর্ব দিকের ভারত, পাকিস্তান, বাংলাদেশের এই মানুষগুলি, এই মুসলমানগুলি, তারা তাদের সাথে মোকাবেলা করবে। আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে মোকাবেলা কি রূপ হয়েছে। বিগত আগস্ট মাসের পহেলা সপ্তাহের দিকে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব এটাও এই হাদিসের একটা ব্যাখ্যা। কথা বলেন ঠিক কিনা? এবং সামনে আরো ভয়াবহ হতে পারে গাজওয়াতুল হিন্দ। এই হিন্দুদের মাধ্যমে, সনাতন ধর্ম অবলম্বীদের মাধ্যমে এই ইহুদিরা আর একটা চক্রান্ত করবে। ওই চক্রান্তে যারা টিকতে পারবে তারা জান্নাতি, যারা জীবন দিয়ে শহীদ হবে তারা তো জান্নাতি, আর যারা যুদ্ধে অংশগ্রহণ করে বেঁচে ফিরে আসবে তারা গাজী, আর যারা গাজী হবে তারা, তাদের পক্ষে আল্লাহ রসুল রাজি। সুবহানাল্লাহ বলেন। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে বাংলাদেশে যত মাদ্রাসা আছে, যত মসজিদ আছে, পৃথিবীর কোন রাষ্ট্রে এত মাদ্রাসার হাফেজদের সংখ্যা নাই। যার কারণে বিশ্বের বিভিন্ন গভর্নমেন্টের পক্ষ থেকে
টাকা পয়সা ডলার খরচ করে ক্রিকেটার বানানো হয়, ফুটবলার বানানো হয়, মিউজিকম্যান বানানো হয়, বহুত কিছু তৈরি করা হয়, সাহিত্যিক বানানো হয়। কিন্তু আমার এই বাংলাদেশ থেকে, এই জরাজীর্ণ দেশ থেকে, এই দুরবস্থা রাষ্ট্র থেকে প্রতি বছর আল্লাহর মেহেরবানিতে হাফেজে কোরআন তৈরি হয়, এবং এমন তৈরি হয় যেটা গোটা বিশ্বে এই বাংলাদেশের সন্তানরা বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে ধরে তারপরে জয়লাভ করে বাংলাদেশে আসে, ব্যর্থ হয়ে আসে না। কথা বলেন ঠিক কিনা? যেমন হাফেজ সালেহ আহমদ তাকরিম, আমাদের সাথে যে ছেলেটা পড়েছিলেন, বাংলাদেশের যে প্রথম যখন মেডেল নিয়ে আসেন 24টা রাষ্ট্রকে পিছিয়ে ফেলে, নীলফামারীর ছেলে নাবিল ওয়ালিদ। এই নাবিল ওয়ালিদ আজ থেকে অনেক বছর আগে, প্রায় 17 কি 18 বছর হবে, এই নাবিল ওয়ালিদ হাফেজ আব্দুল হক দামাত বারাকাতুল আলিয়া, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদের নিগরানিতে, সে তখন এই 40টা রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করে তুলে ধরেছিলেন, কোরআনের বরকতে জয়লাভ করছেন। আর এই জয় লাভ অর্জন এটা থাকতেই থাকবে, এটা বিসর্জন হবে না। এই জন্য উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন যে বাংলাদেশের জন্য প্রত্যেকটা ছোট বড় দ্বীনি ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, মক্তব, কওমিয়া, আলিয়া, এগুলো হচ্ছে মুসলিমদের ইমান আমল রক্ষা করার জন্য এক একটা দুর্গ, এক একটা ক্যান্টনমেন্ট। কথা যারা আসতে বলতেছেন তারা মনে হয় এই কথাটা সন্দেহ করতেছেন। এই ক্যান্টনমেন্টের, দুনিয়ার ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল, এরপরে জেনারেল, সাধারণ অফিসার, অসাধারণ অফিসার, ছোট বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তাদের বিভিন্ন পদ আছে, র্যাঙ্ক আছে। কিন্তু আমাদের এই মাদ্রাসাগুলিতে এই ব্রিগেডিয়ার জেনারেল, অফিসার, ছোট বড় ঊর্ধ্বতন কর্মকর্তা হলো মাদ্রাসার মুহতামিমগণ, মাদ্রাসার অন্যান্য সহকারী শিক্ষকগণ, আর সৈনিক হইল এই মক্তব থেকে দাওরা হাদিস পর্যন্ত এই ছোট্ট ছোট্ট ফেরেশতার চাইতেও যে যাদেরকে সুন্দর দেখা যায়, এই মাসুম বাচ্চা তলবে ইলমগুলি। আর এটাকেই বানচাল করার জন্য বিগত গভর্নমেন্টের আমলে দেখা গেছে যে আমাদের বাংলাদেশের এক নারীকে ভারত ভাড়া করে, তাকে কনভার্ট করে শিক্ষা ব্যবস্থা নষ্ট করার জন্য বসায় দিছিল দীপুমণিকে। কথা কয় না? এখনো কি ভয় পাইতেছেন কথা বলতে? এই যে যদি ভয় পান না, তো স্বাধীনতা যে অর্জন করছেন কোন দিক দিয়ে যে ঠুস করে বিসর্জন হয়ে দেব টেরি পাবেন না। এই জন্য স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা অনেক কঠিন। কথা বলেন না কেন? ধরে রাখতে গেলে আমাদের সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আমাদেরকে কেউ যেন আবার ঘুমের ওষুধ না খাওয়াইয়া, ফ্রি লাল চা খাওয়াইয়া আবার যেন আবার পক্ষে না নিতে পারে। কথা কয় না? কারণ এখনো এক এক মাসে এক এক ধরনের ডায়লগ আসে। কোনো মাসে কয় এই মাসের 12 তারিখ আইব, কোনো মাসে কয় এই মাসের 25 তারিখ আইব। এই আজকে তো গেছে কত তারিখ? 20 তারিখ পর্যন্ত কিন্তু একটা জিকির ছিল। কথা কয় না? তো যতই ছাড়ুক সাফা, আইতে পারবো না রাফা, কারণ রয়েছে বাংলাদেশের মুসলমানরা খেপা। কথা বলেন, কথা বলেন। আমাকে কথা বলতে দেন, সময় তো এমনি কম, অল্প সময়ে স্বল্প কথা বলে বিশুদ্ধ গল্প বলে বিদায় নিতে হবে। এজন্য খুব খেয়াল করবেন। আর আমার জন্য চিটাগাং রোড নারায়ণগঞ্জ থেকে এই পর্যন্ত আসা মোটামুটি ছোটখাটো একটা কিয়ামতের আলামত। খুব জাম লাগে, জাম না থাকলে 40 মিনিটে আসা যায়। আর যদি জাম পড়ে যায়, আর ওই জাম যদি কুত্তা জাম হয়, কুত্তা জাম বোঝেন তো? কুত্তা জাম বোঝেন না? কাতি মাসে যে কুত্তাগুলো জোড়া লাগে,
বাঁশ দিয়ে পিঠেও আলাদা করা যায়। এরকম কুত্তা দাম লাগে মাঝে মধ্যেই, মনে করেন যে আপনার টঙ্গীর পর হইতে শুরু করে একবারে ভোগরা বাইপাস পর্যন্ত এমন কুত্তা দাম লাগা লাগে, তখন আল্লাহর কাছে কান্না ছাড়ার উপায় থাকে না। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এটা একটা রসিকতা করলাম, আবার মন খারাপ করলেন নাকি? বাস্তব যেটা এটাই তুলে ধরলাম। তো এই ক্যান্টনমেন্ট গুলো রক্ষা করার দায়িত্ব এক নম্বর আল্লাহর, দ্বিতীয়ত হইল মুসলিম উম্মার। ইতিপূর্বে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, হ্যাঁ, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, হাঁস ডাকে প্যাক প্যাক, এই সমস্ত শিক্ষা ঢুকানো হয়েছিল। কথা বলেন? কিন্তু এটাই মূল কথা। আমার আগে যে মুহতারাম আলোচনা করতেছিলেন, তিনি মুকাদ্দামায় খুতবাতে সূচনা লগ্নে ভূমিকায় তিনি হাদিস পাঠ করেছিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি আস্তে আস্তে শুনেছি, তা আমি ভাইয়ের কথার সাথে আমি এক করতেছি, কারণ আমাদের বাংলাদেশে একটা কথা আছে, আগের নাও যে বাইলে যায়, ফাঁসের নাও হে বাইলে যায়। হোক না নাম করা বক্তা না হোক, কিন্তু আলেম তো কথা কয় না। আলেমদের পক্ষে থাকলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আমার শায়েখ মুর্শিদ বলতেন, মৌতাক আলেম লই থাকবা, আলেম কি সাথ চলবা। কিছু কইতো চিটাগাঙ্গা ভাষা, কিছু কইতো উর্দু ভাষা, কিছু কইতো বাংলা ভাষা। হ্যাঁ, মৌলভী আব্দুল খালেক जी इधर आइए, हमारे सामने बैठे हो। तो कैसे देता तो आरो आगया आओ। तो उर्दू कैसे, बांग्लाओ कैसे, চিটাগাঙ্গা ভাষাও কইছে। আর ভাষার মধ্যে চিটাগাঙ্গা ভাষা মোটামুটি এটা গিরিঙ্গি ভাষা, আর চিটাগাঙ্গের ভাষার মধ্যে সাহাবায়ে কেরামের ভাষা পাওয়া যায়, কোরআনের আরবিক ভাষা পাওয়া যায়। অনেকে জানেন কিনা জানি না, চিটাগাঙ্গে সাহাবায়ে কেরামের আগমন হয়েছিল। এখনো চট্টগ্রাম বিভাগে সাহাবায়ে কেরামের মাকবারা আছে। এদিকে আছে চিটাগাং, আর ওইদিকে আছে লালমনিরহাট। উত্তরবঙ্গের লালমনিরহাট জেলায় এখনো সাহাবায়ে কেরামের মসজিদ আছে। তো কাজেই বাংলাদেশ কিছু করতে পারবো না, দাদারা যতই ঠুস ঠাসের ভয় দেখাক, বাঙালি মুসলমানকে আর দাবায় রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যতই হামলা আসুক, যতই মামলা হোক, যতই ঝামেলা হোক, এমনও সময় গেছে শুধুমাত্র বিএনপি করার কারণে, জামাত করার কারণে, হেফাজত করার কারণে নিজের বাড়িতে, নিজের বাপের ভিটায় এই লোকগুলি বাংলাদেশের নাগরিকত্ব পালন করতে পারে নাই, আসতে পারে নাই, থাকতে পারে নাই, চোরের মতন পালায় বেড়াইতে হইছে। যারা অতিরিক্ত জুলুম করেছে আজকে তাদেরই বসত ভিটায় তাদের জায়গা নাই। কাজেই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তির কাছে কোরআনের ইলম আছে এবং এই ব্যক্তি অপরকে কোরআনের ইলম ট্রান্সফার করে, মানে শিক্ষা দেয়, সে ব্যক্তি উত্তম ব্যক্তি। এক কথায় যারা পড়ে আলিফ লাম মিম তারাই হলো সর্বোত্তম ব্যক্তি। ঠিক কিনা বলেন? এই পারপাসে আপনারা বিচক্ষণ মানুষ, এই সবিপুর এলাকায়, কালিয়াকর থানায়, গাজীপুর জেলায় বাংলাদেশের চতুর্মুখী ডিস্ট্রিক্টের মানুষের বসবাস। রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, সব অঞ্চলের মানুষ এখানে বসবাস করে। এবং আপনারা অনেকে জ্ঞানীও আছেন বটে, মাশাআল্লাহ। আপনারা রিসার্চ করেন, অনেক অধ্যক্ষ আছেন, অনেক চ্যান্সেলর আছেন, ভাইস চ্যান্সেলর আছেন, এডুকেটেড পার্সন আছেন, হায়ার গ্রাজুয়েট পার্সন আছেন, অনেকেই আছেন। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই
ওই পশ্চিমা বিশ্ব থেকে যে ষড়যন্ত্রগুলো চালু করা হয়েছিল, যেটা একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফিস ছিল, ওই এলাকার নাম ছিল ক্যালিফোর্নিয়া। আর যেখান থেকে মুসলমানদেরকে ঝামেলা পাকানোর বুদ্ধি শুরু করা হইতো, ওই জায়গাটার নাম হয়েছিল লস অ্যাঞ্জেলস। কেউ বলেন লস অ্যাঞ্জেলেস, যেটাই বলেন। তারা কি এখন সুখে আছে? কথা কয় না, আস্তে কথা বলে। তারা কি সুখে আছে? আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে। অন্যকে যদি কেউ জ্বালায় তো সেও নিজে শান্তিতে থাকতে পারে না, তাকেও জ্বলে পুড়ে মরতে হয়। এই ক্যালিফোর্নিয়াতে একটা স্কুলে, আপনারা কি শুনতেছেন আমার কথা? আচ্ছা, কাদের মনোযোগ ঠিক আছে একটু হাত তুলে দেখান তো দেখি। হাত টান টান করে ধরেন, একটু মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানো নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। মাশাআল্লাহ। এবার মুনাফিক খেদানোর জন্য, রামবাম চ্যাটার্জিদের গায়ে আগুন ধরানোর জন্য এবার ডান বাম একটু নাড়াচাড়া দেন তো। আর মুজাহিদ হয়ে বিপ্লবী কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে আল্লাহু আকবার কয় না। জোরে কোন আল্লাহু আকবার, আবার কোন আল্লাহু আকবার, আরেকবার কোন আল্লাহু আকবার। হাত নামা। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বিগত জীবনে তো বলা হয়েছে জামাত, বিএনপি, শিবির, জঙ্গি, হেফাজতের স্লোগান হইল আল্লাহু আকবার। গাড়িতে নিয়ে দাও, একটা দিয়ে দাও। বিগত জীবনে বলা হয়েছে আল্লাহু আকবার স্লোগান জামাত, বিএনপি, শিবির, জঙ্গি স্লোগান, ঠিক না? আসলে কি জামাত, বিএনপির, হেফাজতের স্লোগানই আল্লাহু আকবার? এটা তারাই বলেছে জামাত, শিবির, রাজাকারদের স্লোগান, যারা ছিল মূলত রাজাকার, যারা ছিল নিজেরা জঙ্গি, তারা ভঙ্গি করে মুসলমানদেরকে দাবিয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? বলেন না কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনের বাইরা তাকবীর দেয় কি দেয় না? বলেন তো আল্লাহু আকবার। এই সাইডের লোকের আওয়াজ কম হয়েছে, আপনি একটু বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলার সুন্নত। মাইকওয়ালা ভাই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়ান। আমি আপনার কানে কানে বলছিলাম রিভাবটা দেন, বাসটা কমান, টনটা চিকন করে, ভলিউমটা একটু চেতায় দেন। আর সুইচ যদি খুঁজা না পান তাহলে আমার নিয়ে যান। কি কম আমার ভাইরা? এবার সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আবার বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিরে বলেন আল্লাহু আকবার। ভাল লাগে না খারাপ লাগে? শুধু ভালোই লাগে নাই, আল্লাহু আকবারের পক্ষে জীবন দিতে রাজি আছি। এই কামনাই করি, আমাদেরকে আল্লাহ বলেছেন তোমাদের যাদের ঈমান আছে তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো সত্যিকারের মুসলমান তো তারাই হবে যারা মৃত্যু পর্যন্ত আল্লাহ মহান এই কথার পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। বলেন আমাদের মরণ যেন হয় আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না, ইসলামী আন্দোলনের কর্মীরা উচ্চ আওয়াজে আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে মুমিন
দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের সবাই আমাদের মরণ যেন হয়, আমাদের ওরে হালাল পথে চলতে যাইয়া হকের কথা বলতে গিয়ে আসবে হামলা, হবে মামলা, আসবে হামলা, মামলা করব না তো আর কোনো বাতিলকে ভয়, আমাদের মরণ যেন হয়, আমাদের সবাই একটু মুজাহিদে হাত দুইটা উঁচু করেন তো দেখি, আল্লাহর কাছে আবদার করেন, আমাদের মরণ যেন হয়, আমাদের মাশাআল্লাহ যা ভালো লাগতেছে বুঝেন না, আল্লাহ আপনাকে কবুল করছে, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ কালে কালমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা সারা রাত থাকবেন, সমস্যা, আমি আমার টাইম মতো থেকে যাবো আর কি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে, এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার সমস্ত হক্কানি উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ একমত হয়ে বলেছেন, মুসলিম বিশ্বের ঈমানদার বান্দা বান্দীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার একমাত্র পথ হইল জাহান্নামের পথ। জাহান্নাম থেকে বাঁচার পথ হলো আমার বন্ধুগণ চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আরে বন্ধু, শফিপুর অঞ্চলের বাবারা, কোনাবাড়ি থেকে আগত আমার বাবারা, ভাইরা, গাজীপুর ডিস্ট্রিক্টের বন্ধুরা, আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আব্দুল খালিক শরীয়তপুরীর কণ্ঠ, কথা বলার স্টাইল, সুর ও ঝংকার হুঙ্কার, এই কথাগুলি, শব্দ চয়নগুলো কিন্তু আপনাদের অনেক পূর্ব পরিচিত, অবাজান সুপরিচিত মানুষ হয়ে কথা বলছি। আত্মার আত্মীয়, রক্তের ভক্ত মনে করে কথা বলছি। কোনো দিকে কোনো নজর নেই। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে মহব্বত করা, বাজানো, এই পারপাসে হক্কানি উলামায়ে কেরামগণ কত সুন্দর করে একটা ঘটনা লিখেছে। দেখেন, সন্তানকে আলেম বানাইলে আমার বন্ধুগণ আলেম হওয়ার টেন্ডেন্সি, ফিলিংস, কিউরিটিসি যদি জাগ্রত করেন, আল্লাহ পাক আপনার দেখেন কেমন সম্মান বাড়ায় দেয়। বন্ধুরি, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে একটা স্কুল ছিল বন্ধু। ওই স্কুলে যুগ যুগ ধরে খ্রিস্টান টিচার নানান ধর্মের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করা। একদিন এই টিচার সমস্ত ছাত্রদেরকে ক্লাসের মাঝখানেই বলতেছে, আমি জানতে চাই তোমাদের অভিপ্রায় কি, তোমরা বড় হলে কে কি হতে চাও? ওবাজান প্রথম বেসের ছাত্রকে জিজ্ঞাসা করা হলো। প্রথম লাইনে যারা বসেছে তাদেরকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করতেছে তুমি বড় হলে কি হতে চাও? নাম্বার 1 ছেলেটা ডাক দিয়ে বলল স্যার আমি বড় হলে ডক্টর হতে চাই। দ্বিতীয় ছাত্রটা জিজ্ঞাসা করা হলো তুমি বড় হলে কি হতে চাও? বলে স্যার আমি বড় হলে ডাক্তার হতে চাই। লক্ষ্য করবেন বাজান, ডক্টর আর ডাক্তার কিন্তু দুইটা ভিন্ন জিনিস। আমার বন্ধুগণ, ডক্টরের ডিগ্রি অর্জন করতে গেলে পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের বহু উলামায়ে কেরামগণ ডক্টরের ডিগ্রি অর্জন করেছে। যেমন আমার বন্ধুগণ, আমার ভাইরা অনেকে জানেন কি জানি না, আমি আপনাদেরকে সুসংবাদ জানিয়ে দিতেছি বন্ধু, বর্তমান বাংলাদেশের যুবকদের আইডল, বিশেষ করে উলামায়ে কেরামদের যিনি হৃদয়ের মণিকুঠা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মাজলুম আলেমে দ্বীন আল্লামা মামুনুল হক, কিন্তু তিনি কিন্তু ডক্টর আল্লামা মামুনুল হক। আমার বন্ধুগণ, শুধু ডক্টর আল্লামা মামুনুল হকই ডক্টর নয়, আমার বাংলাদেশে বর্তমান যেই ঢাকা জেলার ডেমরায় যার জন্মস্থান, বাজান রে আমার খুব লক্ষ্যে জিগার স্নেহস্পদ, বাংলাদেশের মধ্যে যিনি দীর্ঘদিন বিগত জালিম সরকারের আমার ভাইরা, আমার বন্ধুগণ রসায়নের শিকার হইয়া দীর্ঘদিন তিনি খোলা মাঠে তফসির করতে পারেন নাই, দীর্ঘদিন তিনি মালয়েশিয়ার জমিনে ছিলেন। আল্লাহ পাক তাকে আবার সুযোগ করে দিয়েছেন। আমার ভাইরা, বর্তমান বিশ্বে বাংলাদেশের মধ্যে মাহফিল করতে গেলে আমার ভাইরা এক এক জেলার মধ্যে খবরও হয়ে যায়। আমার বন্ধুগণ, কয়েক জেলা থেকে বাজান রে মুসলিম উম্মাহ পঙ্গপালের মতন কোরআনের পাখির কণ্ঠ থেকে কোরআনের তাফসীর শোনার জন্য আসে। দল কোনটা করে এটা আমি বলছি না, আমি শুধু তার পরিচয়টা দিচ্ছি। তার নাম হলো মিজানুর রহমান আজহারি। তিনিও কিন্তু বাজান পিএইচডি ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান, মিজানুর রহমান আজহারি। এখানে শেষ নয় বন্ধু, আরো একজন বীর সিপাহ সালাম, ইমান ইবারতের অতন্ত্র প্রহরী, আমার বন্ধুগণ, বাংলার জন্য যিনি জিন্দা শাহজালাল। বাজান রে আমার বন্ধুগণ, যদিও তিনি একজন পীর, আমার ভাইরা, বাতিলের কাছে যিনি মাথা নত করেন না, যার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, এখানে শেষ নয়, আমাদের বাংলাদেশের জন্য বড় খুশখবরিয়া, আমাদের জন্য বড় গর্বের বিষয়, বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা, তিনিও কিন্তু আমার বন্ধুগণ ডক্টরেট ডিগ্রি অর্জন করা সন্তান, ডক্টর আল্লামা আফম খালিদ দামাত বারাকাতুহুল আলিয়া। এজন্য বন্ধু, ডাক্তার এক জিনিস, ডক্টর আর এক জিনিস। আমি আমার গবেষণা থেকে কথাগুলি বলছি, প্লিজ কোনো দিকে কোনো নজর দিবেন না। আমার ভাইরা, দ্বিতীয় স্টুডেন্টকে টিচার জিজ্ঞেস করলেন তুমি বড় হলে কি হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বলল স্যার আমি বড় হলে আমি ডাক্তার হতে চাই। 3 নাম্বার ছেলেকে জিজ্ঞেস করা হলো বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডাক দিয়ে বলে স্যার আমি বড় হলে ক্রিকেটার হতে চাই। চতুর্থ জনদের জিজ্ঞেস করা হলো বাবা তুমি বড় হলে কি হতে চাও? ডেকে বলতেছেন আমি বড় হলে ফুটবলার হতে চাই। বাবা তুমি কি হতে চাও? পঞ্চম ব্যক্তি ডাক দিয়ে বলল, 5 নম্বর ছাত্রটা ডাক দিয়ে বলতেছে আমি বড় হইলে ফুটবলার হতে চাই। তুমি কি হতে চাও? এভাবে বলতে 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 কেউ বলেছে গিটারম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগণ মিউজিক ম্যান, কেউ বলেছেন আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন ধরনের ক্যারেক্টার অর্জন করার জন্য, উপাধি নেওয়ার জন্য, লকব নেওয়ার জন্য তাদের নিজের প্রতিভার কথা বলেছে। কিন্তু বন্ধুরে বড় আশ্চর্যের বিষয় হইল, সর্বশেষ বেঞ্চে যে ছেলেটা বসে আছি সেই ছেলেটা মুসলমানের সন্তান। এই খ্রিস্টান টিচার মুসলমান স্টুডেন্টকে ডাক দিয়ে বলে বাবা তুমি বড় হলে কি হতে চাও? এই ছেলেটা অনেকক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে স্যার আমি বড় হইলে সাহাবী হতে চাই। কি হতে চায়? আবার বলেন কি হতে চায়? সাহাবী হতে চায়। টিচার ডাক দিয়ে বলে হোয়াট ইজ দি সাহাবী? সাহাবী কি? এটা কি গায়ে দেয় না, খায় না, গায়ে না লাগায়? সন্তানটা ডাক দিয়ে কয় স্যার গো
এই সাহাবীর মূল কথা হলো মা বাবার কাছ থেকে শিখেছি আসহাবি কান্নুজুম। যারা আলেম উলামা আছেন তারা বুঝে ফেলতেছে, ডাক দিয়ে বলে স্যার সাহাবী হলো দুনিয়ার জমিনে সাগর উপসাগর আটলান্টিক মহাসাগরে বড় বড় শিবের বড় বড় জাহাজের নাবিকেরা রাত্রি অবস্থায় যেন রাস্তা নদীপথ ভুলে না যায়, পানিপথ ভুলে না যায়, এই জন্য তারা আকাশের তারা দেখে দেখে সাগরের পথ ঠিক রাখি, নদীপথ পানিপথ ঠিক রেখে তারা সুপথে চলাচল করে। আমার রাসূল বলেছেন না, আমার উম্মতে মুহাম্মাদিরা তোমরা দুনিয়াতে যেন পথভ্রষ্ট না হও, গোমরা যেন না হও। এই জন্য আমি রাসূল বলে দিলাম আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য দুনিয়ায় নাবিকদের জন্য যেমন তারকা, পথ দেখার তারকা, পথ চিনার তারকা, ঠিক আমি নবী বললাম আমার আল্লাহ এবং আমি রাসূলকে পাওয়ার তোমাদের জন্য তারকা তুল্য হলো। ইমানের সহিত যারা আমাকে দেখেছে আমার সহস্র সাহাবীরা, সাহাবায়ে কেরাম আমাদের জন্য তারকা তুল্য। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলে সাহাবী হতে চাও বিষয়টা যদি আরো ভালো করে বুঝায় বলতাম। কষ্ট হইতেছে আপনার? হ্যাঁ, চলবে কি চলবে না? ঘুমিয়ে গেছেন, ঝিমিয়ে পড়ছেন, তাহলে আবার একটু তাকবীর দেন, নারে তাকবীর। ডাক দিয়ে বলে স্যার সাহাবী কি জিনিস যদি আপনি ভালো করে বুঝতে চান তাহলে আমার বাড়িতে যেতে হবে, কেননা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। এবার স্টুডেন্টের কথা শুনে টিচার ডাক দিয়ে বললেন, আল্লামা তকি উসমানী লেখেন এই স্টুডেন্টকে টিচার ডাক দিয়ে বলে ঠিক আছে সাহাবী চিনার জন্য তোমার বাবার কাছেই যাব, তবে এতটুকুন বলো সাহাবী হলে কি হবি? ছেলেটা ডাক দিয়ে বলে যারা সাহাবী হইছে তাদের জন্য ইমানের সহিত যারা নবীকে দেখছে দেখে সাহাবী হইছে তারা নিশ্চিত জান্নাতি, তাদের জন্য জাহান্নাম হারাম। বলে জাহান্নাম কি জিনিস? বলে জাহান্নাম এমন একটা আযাবের ঘর, এমন একটা পানিশমেন্টের ঘর, এমন একটা অশান্তির ঘর যে আযাবের শুরু আছে শেষ নাই। ডাক দিয়ে বলে তাইলে আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আমি কি মরলে জান্নাতি না জাহান্নামী? বলে যারা আল্লাহর দেওয়া আইন মানে না তারা জান্নাতি হতে পারে না, তারাও জাহান্নামী। ওবাজান বলেন ইসলাম ধর্মের মালিক কে? আবার বলেন না ইসলাম ধর্মের মালিক কে? পৃথিবীর সবচাইতে বড় উৎকৃষ্ট মানের ধর্মের নাম হলো ইসলাম, বড় জাতির নাম হলো মুসলিম জাতি, বড় কিতাবের নাম হলো উৎকৃষ্ট মানের দামির কিতাবের নাম হলো কোরআনুল কারীম। পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম যিনি ছিলেন নবীদের নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলে তুমি কোন সাহাবী হতে চাও? আমারে যদি একটু নাম বলতা, আর কেনই বা ওই সাহাবী হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বললেন স্যার বিস্তারিত ব্যাখ্যা বলবে আমার আব্বু, চলেন যাই বাসায় চলে যাই। মুসলমান ভাইরা আমার, এবার টিচারের সাথে স্টুডেন্টের সাথে তখন টিচার মুসলিম পরিবারে মুসলমানদের ঘরে ঢুকলেন। মুসলমানদের ঘরে ঢোকার পরে এই ছাত্রটার বাবাকে ডাক দিয়ে বলতেছেন ভাই ভালো আছেন? আপনার ছেলে তো আজকে আমাকে অবাক করে ফেলে দিয়েছে, কি একটা হতে চায়, সাহাবী হতে চায়। ভাই বলেন না আপনার সন্তানের অন্তরে এই টেন্ডেন্সি কোন দিন থেকে ঢুকলো? একটু বলেন না সাহাবী কেমন জিনিস, সাহাবী কি? ডাক দিয়ে বলে স্যার মাফ করবেন, আমি দাওয়াত তাবলীগের সাথী, আমি দাওয়াত তাবলীগের কাজে সময় দেই। স্যার গো শুনে নেন, শুনে নেন, আমি পারিবারিক ক্ষেত্র হতে প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে খানা খাওয়ার পর আমার ছেলে আমার
রুমে আমার বিবিকে নিয়ে আমি একটা কিতাব মোতালা করি, একটা কিতাবের তালিম করি। ওই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবার মধ্যে হতে সাহাবায়ে কেরামদের জীবনী আমি আমার বাচ্চাদেরকে শোনাইছি। শুনতে 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 আমার ছেলের ভিতরে, ছেলের অন্তরের ভিতরে সাহাবী হওয়ার সাধ জেগে গেছে। বলে তাইলে আমাকে একটু শোনান তো দেখি। এবার বাজান আমার বন্ধুগণ, খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই কথাটা বুঝাইতে যে আমি কথাটা বলছি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলতেছে তাইলে আমাকে একটু পড়ে শোনান তো দেখি। আমার বন্ধুগণ হেকায়েতে সাহাবা খুললেন, সাহাবায়ে কেরামের জীবনী খুললেন। খুলতে যে বন্ধুরে, যখনই এই পিতা আমার বন্ধুগণ খ্রিস্টান টিচারকে শোনাচ্ছে, নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। এই হানজালা নাপাক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতি পানি দিয়া আসমানের উপরে উঠাইয়া তাকে পবিত্র বানাইয়া তাকে জান্নাত দিয়া দিছে। খ্রিস্টান অফিসার ডাক দিয়ে বলতেছেন, ভাই বলো কি তোমাদের ধর্মে নাপাক থাকলেও আল্লাহ তাআলা কুদরতি পানি দিয়া গোসল করে পবিত্র বানিয়ে দেয়? বলে হ্যাঁ পবিত্র বানিয়ে দেয়। বলে আমাকে একটু ঘটনাটা পুরাপুরি বিস্তারিত শোনাও না। ঠিক ওই মুহূর্তে বাচ্চারা ডাক দিয়ে কয়, আব্বু টিচার আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কোন সাহাবী হতে চাও। তখন আমি বলেছি বাড়িতে যে বলবো। আব্বা তোমাকে সাক্ষী রেখে আজকে আমার টিচারকে জানাই দিই, আল্লাহ যেন আমাকে হানজালার মতন বানায় দেয়। কেননা আমি খ্রিস্টানদের সাথে চলাফেরা করি, খ্রিস্টানদের সাথে লেখাপড়া করি। অনেক সময় উপরে পবিত্র থাকলেও তাদের কৃষ্টি কালচার তাহাদিদ তামাদ্দুন দেখে ভিতরে নাপাক হয়ে যাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাকে হানজালার মতন মাফ কইরা দিয়া কুদরতি পানি দিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আল্লাহ পাক যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আমি সাহাবী হানজালা হতে চাই। ও শফিপুর এলাকার বাবারা, রতনপুর এলাকার বাবাইরা একটু খেয়াল করেন বন্ধ, কোন দিকে কোনো নজর নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হওয়ার জন্য অভিপ্রায় যখন ইচ্ছা যখন প্রকাশ করলেন, আমার ভাইরা আমার বন্ধুরি খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন হানজালা কেমন নাপাক ছিল, হানজালা কেমন অপবিত্র ছিল। আর হানজালাকে তারা আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের পানি দিয়া গোসল করায় দিল। আমার একটু ঘটনাটা শোনাও তো দেখি। এবার বাজান রে হেকায়েতে সাহাবা থেকে যখন সুন্দর করে মুসলিম বিশ্বের এই সন্তান, এই তবলিগের জিম্মাদার যখন ঘটনাটা শোনাইলেন, আপনাদের জানা ঘটনা আমিও আপনাদেরকে 2 মিনিটে শোনাই দেই বন্ধ। হযরতে হানজালার অন্তরে নবীর প্রেম কেমন ছিল, ইসলাম ধর্মের মায়া মহাব্বত কেমন ছিল। আরে বন্ধু কোন দিকে কোন নজর নাই, গভীর মনোযোগে এই কথাগুলি শোনা যায়। আমার বন্ধুগণ জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে আমার আপনার মওত হয়ে যেতে পারে। কার পিছনে জানি মালাকুল মওত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশরি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। এই জন্য বন্ধুরি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ পাক যেন আজকে আমাদের এই মজমাকে কবুল করে। আওয়াজ দিয়ে বলেন না আমিন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানের বলে বুনিয়ান ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছেন। মুসলমান খুব খেয়াল করেন, মনোযোগী হয়ে যান বাবা। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতার নবীর প্রেমে ফেলাইতে পারেন কিনা? কান্না না আসলো কান্নার ভান ধরবেন বন্ধ। কান্নার ভান ধরলো আল্লাহ পাক আমাকে আপনাকে নবীর প্রেমিকের লিস্টে গণ্য করে নিবে। আল্লাহ পাক আমাকে আপনাকে উসিলা মাফ করে দিতে পারে। কেন রে মুসলমান মাদ্রাসাদেরকে ঘৃণা করবা, মাদ্রাসাওয়ালাদেরকে জঙ্গি মনে করবা, হুজুরদেরকে তুমি 2 টাকার হুজুর বলে গালি দিবা? শুনে নাও মুসলমান,
যান হক্কানি উলামায়ে কেরামগণ নবীজির ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল এই আলেমদেরকে সম্মান করলে আল্লাহ বলেন তুমি যেন আমার নবীকে সম্মান করলা। নবী বলেন যারা হক্কানি আলেমের সাথে মুসাফা করবে, যারা হক্কানি আলেমের হাতে হাত রেখে মুসাফা করবে, আমি রাসূল বলে দিলাম তারা যেন আমি নবীর সাথে মুসাফা করলো। যারা আলেমদেরকে সালাম দিবি, নায়েবে রাসূলদেরকে সালাম দিবি, তারা যেন আমি নবীর সালাম দিল। যারা আলেমের পিছনে না আলেমের ইমামতিতে নামাজ আদায় করবে, তারা যেন আমি নবীর পিছনে নামাজ আদায় করলো। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, শরীর না পাক, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, পানিও মুখের ভিতর নিয়েছি, কুলি করবে। ঠিক ইন দি মিন টাইম শয়তান আমার দুধের পক্ষ থেকে কে জানি ঘোষণা করে দি বলে দেয় কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী কতল হয়ে গেছে। মুহাম্মদ নবীকে দুনিয়ার কাফের বেঈমানরা মাইরা ফলাইছে, নবী মুহাম্মদ দুনিয়া নাই। সাহাবী হামজালা এই কথাটা শোনার পরে মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য, আমার বন্ধুগণ পানি মুখ থেকে ফেলে দিলেন, না পাক শরীর লইয়া আমার বন্ধুগণ বিবির কাছে আসলেন। বিবির কাছে আইসা ডাক দিয়ে বলে বিবি রে, আরে বিবি তরবারি দে, বিদায় দিয়ে দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। সাহাবী হামজালার বিবি ডাক দিয়ে কয় স্বামী গো আপনি কাঁদেন কেন? আর কেনই বা আপনি তরবারি চান? আপনি তো না পাক, আপনার গায়ের উপরে আপনার জন্য ফরজ গোসল ফরজ হয়ে গেছে। সাহাবী হামজালা কান্দার ডাক দিয়ে বললেন বিবি রে, আমি কার জন্য গোসল করব তুই কি শোনস নাই? কে জানি বলে গেল আমার নবী মুহাম্মদ নাকি দুনিয়া নাই। এরে বিবি তুই আমারে তরবারি দিয়ে দে, আমি বেঁচে থাকলে দেখা হবে তোর সাথে পরবর্তী তুই দুনিয়ায়, আর মরে গেলে দেখা হবে কিয়ামতের ময়দানে। এইবার সাহাবী হামজালার বিবি তরবারি দিয়ে দিলেন। তরবারি লইয়া সাহাবী হামজালা একটা দৌড় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কয়েকজন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে কিতাবে লিখে হাদিস প্রমাণ, সাহাবী হামজালার উপরে কাফেরদের যখন আক্রমণ হয়ে গেল, কাফেরদের আক্রমণে সাহাবী হামজালা আক্রান্ত হয়ে গেলেন, হাত কেটে গেল, পা কেটে গেল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় হামজালার চোখ তুলে ফেলা হলো। আরে বন্ধুরে, সাহাবী হামজালা কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ গো, নবীর প্রেমে গোসল করি নাই, গোসলের মায়া ত্যাগ করিয়া নবীর মায়ায় জীবন দিয়া দিলাম, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে লিখে সাহাবী হামজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এবার আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, আমার জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর প্রেমে পড়িয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা দিন কায়েমের জন্য জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হইল, এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো। আমি নবী বলে দিচ্ছি ওদেরকে গোসল দেওয়া লাগবে না, বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। এই কথা মোতাবেক সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা শুরু করলো। আমার ভাইরা যখন শহীদ সাহাবীদের লাশ খুঁজে বের করে বিনা গোসলে কবর দিয়ে দিবেন, ঠিক ইন দি মিন টাইম আউলাকে সে পাগলিনী বেশে একজন নারী বহু দূর থেকে চিল্লায়া হুজুরকে ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার সব আপনার সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন তোমার স্বামী কেন বিনা গোসলে কবর দেব না? তোমার স্বামীর নাম কি, পরিচয় কি, খুলে বলো। ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার স্বামীর
নাম আপনার প্রিয় হানজালা। কি হইছে আমার হানজালা, কেনই বা বিনে গোসলে কবর দিব না? বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, আমাকে ব্যবহার করেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, মুখে পানিও নিয়েছিলেন কুলি করার জন্য, কিন্তু কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়ায় নাই। আমার স্বামী আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা ভুলে যায়, আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়েছে গো নবীজি। এই জন্য আমি বলতেছি, আমার স্বামী হানজালার আপনি বিনা গোসলে কবর দিয়েন না, আমার স্বামী নাপাক। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবী হানজালার বিবির কথা শোনার পরে নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কই কই আমার হানজালার লাশ কই? খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তারে গোসল করে দিব। সাহাবীরা নবীর কথা শোনা মাত্রই তন্ন তন্ন করে হানজালার লাশ খোঁজা শুরু করলেন। ঠিক হানজালার লাশ খুঁজে খুঁজে বের করলেন। একজন সাহাবী হানজালার লাশ দেখে সে নবীর কাছে দৌড়ে এসে বলে, নবীজি গো, হানজালার লাশটা কেমন জানি ভিজা দেখা যায়। মানুষ টাটকা গোসল করলে যেমন মানুষের চুল ভিজা থাকে, দাড়ি ভিজা থাকে, হানজালার পশম থেকে এইরকম পানির ফোঁটাগুলি জমিনে টপ টপ করে পড়তেছে। আমার নবী বললেন, বলো কি? চলো তো আমিও দেখি। ভাইরা আমার, প্লিজ খুব খেয়াল করবেন। এবার আল্লাহর নবী চলে গেলেন, হানজালার লাশের দিকে তাকায় দেখে হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, হানজালার পশম থেকে পানির ফোঁটাগুলি টপ টপ হয়ে জমিনে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আমার হানজালার শরীর কেন ভিজে একটু জানতে চাই গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রিয় নবী, আপনার সাহাবী হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসল কথা ভুলে দেয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো। লাগবে না, লাগবে না, হানজালার গোসল দেওয়া লাগবে না। হানজালারে আমি আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে পাঠিয়ে দিছি আমি সাই রব্বানা। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যাইস না, আমার হানজালারে আর গোসল দিতে হবে না। আমার আল্লাহ আমার হানজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আমার কাছে পাঠিয়ে দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরি, এবার খ্রিস্টান ব্যক্তি চোখের পানি টপ টপায় ছাড়ে আর ডাক দিয়ে বলে, এই কি তোমার ধর্মের কথা? বলে, হ্যাঁ আমার ধর্মের কথা। বলে, তোমাদের ধর্মের প্রতীক ছিল মুহাম্মদ নবী, ওনার প্রেমে জীবন দিয়ে দিলে আল্লাহ নিজে পরিষ্কার বানাইয়া জান্নাত দিয়ে দেয়। আমি আর খ্রিস্টান হইয়া যাব না, আমিও তোমার ছেলের মতন সাহাবী হওয়ার ফিলিংস, টেন্ডেন্সি, কিউরিসিটি আমার অন্তরে জাগ্রত করলাম। আমি আর বেঈমান থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আশ্চর্য হয়ে যাবেন, ওই ক্যালিফোর্নিয়াতে, ওই লস অ্যাঞ্জেলসে আমার বন্ধুগণ অনেক বাড়ি পুরি সরকার হয়ে গেছে, কিন্তু এই মুসলিম টিচারের বাড়ি পড়ে না। আমার ভাইরা, সবার বাড়ি পুরি সরকার হয়ে গেছি, কিন্তু এই টিচারের বাড়ি পড়ে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কারণ একটাই ছিল, ওই টিচারের বাড়িতে তারা আগের নাম ছিল খ্রিস্টীয় নাম, পরবর্তীতে তার নাম হয়েছে সুলাইমান। সে এনেছে ঈমান, মেনেছে কোরআন। আল্লাহু আকবার। এরপরে কি হলো আমি আপনাদেরকে বলবো। মুসলমান ভাইরা আমার, আমি দেখেছি নবীর প্রেমে পড়িয়া অনেক যুবক, অনেক হাজী, অনেক মুরব্বী, ওলামা, তোলাবা দিলটা নরম করে দিয়ে কান্নার ভান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ যদি বাঁচা রাখেন, এই তো আগামী মার্চের 1 তারিখে ওই সোনার মদিনার উদ্দেশ্যে চলে যাব। গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো। ইতিপূর্বে অনেক জায়গায় বলেছি, 3
দিনের জন্য মক্কায় আসবো। মদিনা আমার বেশি থাকার কারণ হইল আমি প্রতি রাত তাহাজ্জুদের নামাজের পরে সেহরি ওয়াক্ত শেষ হওয়ার আগে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর একসাথে, এই দুই সাহাবীর কবর জিয়ারত করি। আর আমার নাকটা দিয়া এখনো হানজালার কবর থেকে ওই সময় জান্নাতের ঘ্রাণ এখনো পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, সময় হলো রাত্রি 12টার পর থেকে সাহারির ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত সোনার মদিনায় উহুদ পাহাড় বরাবর বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে। যেই হাজিরা এখনো জিয়ারত করে এই সময় আমার ভাইরা তাদের নাকে জান্নাতের ঘ্রাণ আসে। কাজেই আমি আপনাদেরকে বলবো না, কথা দিলাম, দিচ্ছি ইনশাআল্লাহ। সোনার মদিনায় যাব, রাসূলুল্লাহ রওজা পাকে রমজান মাসে আপনাদের পক্ষ থেকে আমি সালাম পৌঁছায়া দেব। আপনারা ওয়াদা করতে পারেননি রমজান মাস ইফতারির সময় দোয়া কবুল হয়, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমাকে ভুলবেন না তো ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করব, কাবা ধরে দোয়া করব। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, বক্তৃতার জীবনের প্রায় 28 বছরের উপর চলতেছে বক্তৃতার জীবন। এই লম্বা জীবন থেকে অভিজ্ঞতার আলোকে বলছি, মুসাফিরের দেওয়া আল্লাহ ফেরত দেয় না। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, ওই হাত আমি ওই কোরআনের পক্ষে এই বাংলাদেশের এই ছোট বড় দুর্গ ক্যান্টনমেন্ট গুলো মাদ্রাসা রক্ষা করার জন্য দেখতে চাই বাজান। কোরআনের প্রেমিক কোরআনের প্রেমে প্রেমিক হইয়া, এরে বন্ধু, কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মহাব্বত করিয়া আসেননি ময়দানে এমন একটা বাবার সন্তান, মা বাবা রুহের মাগফিরাত কামনা কইরা নিজের ব্যবসা বাণিজ্যের বরকতের আশায়, কঠিন রোগ দূরকরণের আশায় এক পারা কোরআনকে ভালোবাসে 1000 টাকা নগদ আমার হাতে দিবেননি এমন কোন বন্ধুই ময়দানে আসেননি। কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়, আমি আপনার জন্য দোয়া করব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা